আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আরেকটা কুকিং ভিডিও নিয়ে আসছি। আমি আপনাদেরকে আজকে করে দেখাবো পটলের দোলমা। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখি পটলের দোলমা বানাতে কি কি লাগে। তো প্রথমেই এখানে নিছি হচ্ছে পটল, আর এখানে নিছি হচ্ছে পটলের বিচি বাটা, আর নিছি কাঠবাদাম বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, আর এ পাশে নিচে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। ওইখানে আমি একটা মাছ একটু ভেজে নিয়ে বেছে রাখছি, একটা ডিম নিছি। তো এখন প্রথমেই এই পটলে একটু লবণ আর হলুদ মাখাবো, তারপর এই পটলটাকে ভেজে নেব। তো চলুন এই পটল আগে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেই। তো এটাকে এখন একটু তেলে তেলে ভেজে নেব। তো তেল আমি আগে থেকে গরম করে রাখছি। তো এই মাখায় রাখা পটলটা এখন আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিছি তেলে। এবার এটাকে একটু সুন্দর করে ভেজে নেব। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব সুন্দর করে ভেজে নিছি। এবার এর মধ্যে যে পটলের বিচিটা বেটে রাখছিলাম, এই পটলের বিচি বাটাটা দিয়ে দেব। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। তো পটলের বিচিটাও সুন্দর করে ভেজে নিছি। এবার এর মধ্যে যে মাছটা রাখছিলাম সেই মাছটা দিয়ে দেব। তো এর মধ্যে এখন এই ডিমটাও দিয়ে দেব। এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দেব। এবার এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি এখন এই পুরটা সার্ভ করে নেব। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি এখন এই পুরটাকে পটলের মধ্যে স্টাফ করে নেব। তো আমি এখন এই পটলের মধ্যে এই পুরগুলা ভরে নেব। হাত দিয়ে ভরে দিচ্ছি। তো একটা পুর ভরা হয়ে গেছে, আমি এভাবে সবগুলো পুর ভরে নেব। তো সব পটলে পুর ভরা হয়ে গেছে, এখন এই পটলটাকে আমি রান্না করে নেব। তো চুলার তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এখন আস্ত জিরা দিয়ে দেব। তো এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের সাথেই কাঁচামরিচটাও দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল খান সে সেরকম কাঁচামরিচ দেবেন। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি যে বাটা মশলাগুলো রাখছিলাম এগুলো দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ বাটা দিচ্ছি, রসুন বাটা, আদা জিরে বাটা, এগুলো একটু ভালো করে কষায় নিয়ে তারপরে বাদাম বাটাটা দেবো। তো এই মশলাগুলোকে ভালোভাবে কষায় নিছি, এখন এই বাদাম বাটাটা দিয়ে দেবো। তো এগুলো সুন্দর করে কষায় নিছি, এখন এর মধ্যে আমি এই গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আমি এগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো। তো এটাকেও সুন্দর করে কষায় নিচ্ছি। তো এই মশলাটাকে আমি সুন্দর করে কষায় নিচ্ছি। তো এটাকে একটু একটু পানি দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষাইতে হবে। তো আমি মশলাটা অনেক সুন্দর করে কষায় নিচ্ছি। তো এর মধ্যে আমি এখন পানি দিয়ে দেবো। আপনারা যে যতটুকু গ্রেভি রাখতে চান সে ততটুকু পানি দেবেন। তো আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে, আমি এখন এই পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন এই পটলগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার পটলের দোলমাগুলো সার্ভ করে নিছি। আপনাদের রেসিপিটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।